আর এরই মধ্যে নজর রাখবো কলকাতায় ফের বিপদের বাড়ি, আরো হেলা বাড়ির হদিশ। দক্ষিণ দমদমের দক্ষিণদারি, সেখানেও একটি বাড়ির হেলে পড়ার ছবি। একটি বাড়ির ওপর হেলে রয়েছে অন্য আরেকটি বাড়ি। 5 বছরের পুরনো বাড়ি, তাতেই এই বিপত্তি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিতের থেকে একটু বিস্তারিতভাবে জানতে চেষ্টা করব যে বাড়ির ছবি বিশ্বজিৎ আমরা দেখতে পাচ্ছি, একটা বাড়ি অন্য বাড়ির ওপর হেলে রয়েছে। সেই বাড়ির বয়স বেশি না, মাত্র 5 বছর আগে তৈরি হওয়া বাড়ি। তাহলে এইভাবে হেলে পড়ার কারণ কি? মূলত কি সেই বেআইনি নির্মাণ, প্ল্যান ঠিকঠাক নেই, এইগুলোই কারণ? দেখো, কলকাতা বাড়ি আমরা হেলে পড়া বাড়ি দেখেছি, কিন্তু এবার দক্ষিণ দমদম পুরসভার দক্ষিণদারিতে একবার ছবিটা দেখাবো। যে কথা বলছিলে সান্নিক, সেই ছবিটা একবার দেখাই। নিচের দিকে যে বাড়ির যে ছাড় দেওয়া, সেই ছাড়ের প্রায় 4 থেকে 5 ফুট রয়েছে, কিন্তু আমরা একটু ওপর দিকে, যত ওপর দিকে যাব ততই দেখব যে ক্রমশ সেই ছাড়ের অংশ যেন মিলিয়ে যাচ্ছে। একেবারে উঁচুতে গিয়ে পুরো বাড়িটা একে অপরের সঙ্গে সেটে রয়েছে। আর এই পরিস্থিতি গত 1 বছর ধরে রয়েছে। আর পাশের যে ফ্ল্যাট, অর্থাৎ ছাই রঙের যে ফ্ল্যাটটা আমরা দেখছি, এবং নতুন নির্মীয়মান যে রং রয়েছে সিমেন্টের রং, সেই ফ্ল্যাটটা, এই দুটি ফ্ল্যাটই 3 থেকে 5 বছরের মধ্যে এখানে তৈরি হয়েছে। আর এই ফ্ল্যাট তৈরি হওয়ার পর, অর্থাৎ গত 1 বছর ধরে ক্রমশ হেলতে হেলতে একেবারে কার্যত দুটো বাড়ির মধ্যে আর বিন্দুমাত্র ফাঁক নেই, দুটো বাড়ির সানসেটে ঠেকে গেছে। কাজেই এই যে বাড়ি একে অপরের দিকে হেলে গেছে, তার কি কোয়ালিটি ছিল, বা এই এলাকায় বাড়ি নির্মাণের যথাযথ নিয়ম বিধি সেগুলো মানা হয়েছিল কিনা, দক্ষিণ দমদম পুরসভা অবশ্যই সেগুলো তারা দেখবেন তদন্ত করে, এবং প্ল্যান স্যাংশন ঠিক মতন করা হয়েছিল কিনা। এবং সেটা মনে হয় বেশি কঠিনও নয় বিষয়টা, তার কারণ মাত্র 5 বছর আগে যদি কোনো বাড়ি তৈরি হয়ে থাকে, তারপর যদি বাড়ির এই রকম পরিস্থিতি হয়, সেক্ষেত্রে তো 5 বছর আগের নথি উদ্ধার করে কে বা কারা প্ল্যান পাস করেছিলেন, কিভাবে এই প্ল্যান হয়েছিল, এগুলো মনে হয় বের করা তো খুব বেশি কঠিন হওয়ার কথাও না। সেক্ষেত্রে ভয় তো লাগছে, কখন পড়ে যাবে, কখন কি হবে। একদমই সাধারণ বাসিন্দা যারা এখানে রয়েছেন তাদের কিন্তু একটা আতঙ্কের বাস রয়েছে। আর অবশ্যই আমরা কথা বলেছিলাম যে এখানকার কাউন্সিলর তার সঙ্গে, কিন্তু তিনি এই বাড়ি সম্পর্কে বলেছেন যে পুরসভা যথাযথ ব্যবস্থা নিচ্ছে, কিন্তু পুরসভা কি ব্যবস্থা নিচ্ছে আমরা জানি না। কিন্তু বাস্তবে এখানে এসে আমরা যা দেখলাম তাতে সত্যি ভয়ঙ্কর দৃশ্য, এবং যেখানে বাস করছেন যারা, তারা আতঙ্কের বাস করছে, এটুকু বলা যায়। সান্নিক, এই জায়গা থেকে বিশ্বজিৎ তোমার কাছে একটু জানতে চাইবো, এই জায়গায় যারা প্রশাসনিক যারা কর্তারা রয়েছেন তাদের তরফে এখনো পর্যন্ত কি এগুলো একটু দেখে যাওয়া হয়েছে, বাড়িগুলোর পরিস্থিতি কি বা কি রয়েছে? না, এখনো পর্যন্ত বাসিন্দারা যারা বলছেন তারা জানিয়েছেন যে স্থানীয় কাউন্সিলর বা স্থানীয় পুরসভাতে তারা জানিয়েছেন, কিন্তু সেভাবে পুরসভার ইঞ্জিনিয়াররা এসে মাপযোগ করে যাওয়া বা এই বাড়ি যে হেলে গেছে তার জন্য যথাযথ কোনো ব্যবস্থা নেওয়া, আমরা নিজেরাও যারা স্পটে এসে দেখতে পাচ্ছি না, এবং বাসিন্দারাও বলছেন সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর তাই এবার স্থানীয় প্রশাসন নয়, একেবারে মন্ত্রী ও এলাকার বিধায়ক সুজিত বসুর দ্বারস্থ হয়েছেন বাসিন্দারা। গতকাল রাতে তারা সুজিত বসুর বাড়িতে গিয়েছিলেন, এবং আগামীকাল আবারও যাবেন। যে এই বিপজ্জনক বাস, তাদের আতঙ্কের বাস, সেই আতঙ্কের বাসের কোনো সুরাহা যদি মন্ত্রীমশাই করেন, তাই একেবারে মন্ত্রীমশাইয়ের দ্বারস্থ হয়েছেন বহুতলের বাসিন্দারা। বেশ, ধন্যবাদ। আমাদের বাড়িটা আগেই থাকতো, প্রথম দিকেই থাকতো, এই বাড়ি থাকতাম, টালি বাড়ি ছিল, তারপরে 15টা ফ্ল্যাট। এটা এই 3 বছর হয়ে গেছে, এটা 1 বছর হয়ে গেল এরকম। না না, কেউ আসেনি। জানিয়েছি, মানে আমাদের কাউন্সিলর আছে, উনি হয়তো জানিয়েছিলেন, তার কোনো ইয়ে হয়নি। ভয় তো লাগে, এরকম অবস্থা কখন সময় ভেঙে পড়ে যাবে, চারিদিকে এরকম হচ্ছে। রবিশঙ্কর গুপ্তা। হ্যাঁ, এটা হলো রাজীব
রাজীব পান্ডে। প্রমোটাররা আসে কিছু বলেছে? না, প্রমোটার কিছু বলেনি।